हेलो एवरीवन एंड वेलकम बैक टू माय चैनल सिप ऑफ लाइफ विद कायरात। আমি তৃষ্ণা গুয়াহাটি থেকে। তো চলো দিনটা শুরু করা যাক। ঘড়িতে বাজে এখন 7:40। বাইরে রোদ্দুর থেকে বোঝা যাচ্ছে না তো। হ্যাঁ চলো রান্নাঘরে যাই আর দিনটা শুরু করি। आज আমি বানাচ্ছি চিজ পরাঠা। তো এটা হচ্ছে দিবাকরের চিজ পরাঠা। ঠান্ডা সিজন চলে এসছে তো পরাঠা মাস্ট। তো আজকে হচ্ছে আমাদের এখানে বাড়ির ফার্স্ট পরাঠা, ঠান্ডা সিজনের ফার্স্ট পরাঠা হচ্ছে চিজ পরাঠা। চিজ দিয়ে অরিগানো দিয়ে টেস্টি টেস্টি করে পরাঠা। পকোড়ের খাবার রেডি, পরাঠা উইথ মিল্কশেক। পাম্মার জন্য দুটো পরাঠা রেডি, একটা হচ্ছে আলু পরাঠা, একটা হচ্ছে চিজকে পরাঠা, আর সঙ্গে আছে কেচাপ। আজকে কোনো সবজি বানাতে পারিনি টাইম, সঙ্গে আছে কেচাপ আর উইচে তামি দাদা। এই দেখো আমার গাছে আজকে আবার জবা ফুল ফুটেছে, আই এম সো হ্যাপি। আর এইখানে হচ্ছে আলু পরাঠা ফর বুবুল, লিসা এন্ড বাবাই। আলু পরোটাটা বানাতে বানাতে বলছি লিসা এই আলু পরোটাটা তোরটা বুবুলেরটা বাইরে রাখি, কারণ তো এক্ষুনি খেয়ে নিবি না। তখন সঙ্গে সঙ্গে লিসা বলছে মেরা ভি টাইম হো গিয়া। আজকাল আমাদের বাড়িতে সবকিছু টাইম মতো হয়, তাই না লিসা? লাইক পাম্মার ঘরকে যেরকম 5 মিনিট এগোতে পারবে না, 5 মিনিট পিছোতে পারবে না, জাস্ট লাইক পাম্মা। লিসা বলছে मेरा भी टाइम हो गया दीदी। सो तेरा भी टाइम हो गया? परफेक्ट टाइम। ओके चलो आलू पराठा, ডাল আর সয়াবিনের তরকারি হচ্ছে আজকের মেনু। আমার চিজের পরাঠা একদম ইজি। এরকম একটা পরাঠার মতো করে বেসটা রেডি করে নিই, তার উপরে দেব অল্প ব্ল্যাক পেপার, তার উপরে দেব অল্প অরিগ্যানো, কখনো কখনো একটু একটু চাট মশলাও দিই চটপটা হওয়ার জন্য, দিয়েছি অল্পখানি অরিগ্যানো, আর তার উপরে দেব পিজা মিক্স, স্প্যানিয়ান পিজা মিক্স। ব্যাস এইটা হয়ে গেল আমার বেস। এবার এটাকে করব ফোল্ড। ব্যাস হয়ে গেল আমার ফোল্ড। এরপরে এটাকে আমি বেলে নেব। হয়ে গেছে বেলা ডান। এবার আমি দিয়ে দেবো এটাকে, তারপরে যেরকম নর্মাল ভাবে পরাঠা বানাই সেরকম ভাবে বানাবো। এই দেখো, আর পরাঠাটার উপরে না একটুখানি তোমরা লাগিয়ে দেবে বাটার, খুব ভীষণ টেস্টি হয়। আর যদি স্কুলের টিফিনে দেওয়া যায় একটা চিজ পরাঠা ইজ এনাফ, পুরো স্টমাক ফিলিং হয়ে যায়। What does it mean to be happy? 'Cause it looks like we all don't know. Glass half full or empty, man we just putting on a show. Try to look to the heavens to tell us things that we beg to know. Like what did this all mean? There's no tomorrow. Oh you know I try to find a purpose in my life to drive me, to guide me. Oh doctor, I feel dead inside. ये देखो बाड़ीते আজকে হ্যাপি চিলড্রেন্স ডে টু অল দ্য চিলড্রেন ওভার দেয়ার। আজকে চিলড্রেন্স ডে, তো স্কুলে প্রোগ্রাম ছিল, ওদের বাস নেবে কিন্তু ফেরাবে না, তাই এনারা কেউ স্কুল যায়নি, সব বাহানা। প্রত্যেক দিন একটা একটা করে নতুন বাহানা বের করে স্কুল না যাওয়ার জন্য। और बुबुल हर एक वीक में होता है, एवरी वीक 3-4 दिन तो हो ही बहाना, है ना लिसा? बुबुल डोंट वांट टू गो टू स्कूल। घर में रहने से मोबाइल मिलेगा, लिसा तू मोबाइल ले ले उसका, ये तो पूरा दिन मोबाइल में गेम चलता रहेगा, तुम देख लो। তো চলো আজকে সকালে পার্ট এখানে শেষ করছি, রেডি হয়ে বেরোচ্ছি অফিসের জন্য। লিসা বুবুল নে पूछा दीदी
ब्रेकफास्ट क्या है? लिसा ने बोला KFC। हाँ KFC। তারপর লিসা কি বললো? চাওয়াল। হ্যাঁ চাওয়াল। মুখ বন্ধ, মানে ঘর তো না হোটেল হয়ে গেছে। প্রত্যেকদিন ঘুম থেকে উঠে ওরা ওয়েটারদেরকে ওরা ইয়ে দেবে হলো গিয়ে ব্রেকফাস্টের মেনু, আর আমরা ওকে ব্রেকফাস্ট বানিয়ে দেবো। বাবা সঙ্গে যদি টাকাটাও পেতাম তাহলে বোঝা যেত, তাই না? সেটা তো পাই না, শুধু ব্রেকফাস্টের মেনু সেট করে ব্রেকফাস্ট বানিয়ে দিতে লাগবে এদের। তো চলো বেরোচ্ছি অফিসের জন্য, দেখা হচ্ছে অফিসে ফিরে এসে। থেকে এসেও গেছি, ফটাফট একটু রেডিও হয়ে গেছি, যাচ্ছি এদেরকে নিয়ে আজকে কি বলে শিশু দিবসে খাওয়া দাওয়া করাতে। চলো, চশমা খুঁজছে চশমা। চলো বেরোই এখন। আমি, বুবু, পিতু আর লিসা যাচ্ছি, কারণ দিবাকর অফিসে আছে কিছু প্রোগ্রাম, তো দিবাকর আসতে তাই পারবে না, আমি নিয়ে যাই এদেরকে। চলো রেডি হয়ে গেছি, এই যে চিলড্রেন্স ডেতে সবাইকে মিলে আমরা যাচ্ছি ট্রিট। ও আমার থেকে তো ছোট, তাই ওকেও নিয়ে যাচ্ছি ট্রিট করতে, বাড়িতে থেকে করবে এটাকে, সবাই যাচ্ছি খেতে। ও যাক, তো চলো। আজকে আমরা গেছিলাম কলা বলে একটা ক্যাফেটাতে আমি আগেও একবার গেছি দিবাকরের সাথে, কিন্তু আজকে আমার সঙ্গীরা ছিল আমার ছেলে আর মেয়ে আর লিসা। ভীষণ সুন্দর অ্যাম্বিয়েন্স আর ভীষণ সুন্দর খাবার। এখানে অনেকগুলো না তোমার গিফট আইটেমে প্যাকিং করা আছে, তোমার যদি কেউ আসো এসে গিফট করতে চাও অবশ্যই দিতে পারবে। আর তার সাথে ছিল এগ সে বার্গার, এগ কেক, পেস্ট্রি অ্যান্ড ডেজার্ট আইটেমস। এখানে ম্যাক্রনসও আছে, অ্যাপেল পাই আছে, যা বলে তিরামিসু কেক আছে। তুমি এমন কোনো ফ্যান্সি ডেজার্ট পাবে না যেটা এখানে নেই। তুমি বলবে না, মোরা বলবে হ্যাঁ আছে। এখানকার ফুড আইটেমের কথা নতুন করে কিছু বলার নেই, খাবার খুব ভালো, টেস্টি, আর স্টাফ দেবী এবারও খুব ভালো। অ্যাম্বিয়েন্সটা জাস্ট ওয়াও। আমরা অর্ডার করেছিলাম ফিশ অ্যান্ড চিপস। ফিশ অ্যান্ড চিপসের ফিশটা তো ভালোই ছিল, আর ছিল ব্লু লাগুন, পিচ মজিতো, ওয়াটারমেলন মজিতো আর পাইনাপেল মজিতো। আর মজিতোগুলোর টেস্ট জাস্ট মাউথ রিফ্রেশিং। সঙ্গে ছিল চিকেন রাভিওলি উইথ ব্রেড, আর এই পিৎজাটা একটা ছিল থিন ক্রাস্ট পিৎজা আর একটা ছিল চিকেন পিৎজা উইথ বেসেলস লিভস। ভীষণ টেস্টি খেতে, আর আমরা পেট ভর্তি করে খেয়েছি। খাওয়া দাওয়া আমাদের শেষ, বাড়ি যাওয়ার পালা। চলো, খুব ভালো আর অনেক কিছু খাওয়া গেল। অনেক ভালো খাবার ছিল, সত্যি খুব একদম লাগছিল, আমরা 5 স্টার খাচ্ছি। জীবনের ছোট ছোট মুহূর্তগুলো না খুব দামি হয়, কারণ অতিরিক্ত কাজের চাপে বা সংসারের চাপে এই ছোট ছোট মুহূর্তগুলো জীবন থেকে কখন হারিয়ে যায় তার কোনো ঠিক ঠিকানা থাকে না। যখন তুমি একা বসে থাকবে এই মুহূর্তগুলোই তোমার জীবনটাকে বাঁচার একটা রসদ দেবে। জলদি কি করে এলে দিবাকর? রাত্রি 11:30 বাজে জলদি চলে এলে। এদিকে বুবুল পড়াশোনা করছে, আর এখানে চলছে মধুমিতা ধামের লাইভ। বুবু মামাও মামাও চলে এসছি আমি আমার শোয়ার জায়গায়। খাওয়া দাওয়া শেষ, কাজ করা শেষ, ছোট্ট করে একটা বেশ সুন্দর খাওয়া দাওয়া হয়ে গেল আজকে শিশু দিবসের দিনে, চিলড্রেন্স ডে দিনে। একটা কথা আমি বলতে পারি, মানুষের যতই বয়স হয়ে যাক না কেন, হ্যাঁ, প্রথমত বয়স ম্যাটার করে না, আর দ্বিতীয় হচ্ছে নিজের ভিতরে শিশুটাকে তুমি যতদিন বাঁচিয়ে রাখতে পারবে ততদিনই তুমি গেনার। কারণ তোমাকে বড় করার জন্য, তোমার ভুল ধরার জন্য পৃথিবীর প্রত্যেকটা মানুষ দাঁড়িয়ে আছে, সব জায়গায় দাঁড়িয়ে আছে।
তো এটা ছিল শিশু দিবসের কথা। আরেকটা কথা যেটা না বললেই না, এই ওয়াইটিতে এসে অনেককে পেয়েছি, অনেককে বন্ধু বলে ভেবেছি, আবার অনেককে পাইনি। কিছু কিছু মানুষ এমন আছে যাদের সাথে কথা বললেই না সে ওয়ার্মটা পাওয়া যায়, সে তুমি যতদিন পরে কথা বলো না কেন। আর কিছু কিছু মানুষ আছে তুমি যখন তাকে চাও তখন সে তার নিজস্ব ঝামেলায় এত জড়িত হয়ে থাকে, সে উঠতেই পারে না। সবকিছুই মিলে শুলে চলে সংসার। তো আজকে আমি দুটো মানুষের কথা এমন বলবো, একটা হচ্ছে ডিসকানভার্সের রিম্পা, যে আমাকে এই ওয়াইটিতে লাইভে জগতে এনেছিল, আরেকটা হচ্ছে সুমি সৌরভ। রিম্পাকে বলার জন্য এটাই, যে মেয়েটা এমন একটা মেয়ে না, খুব একটা যে টাচে থাকে তা না, যে যখন টাচে ফোন করে এমন ভাবে ফোন করে যেন ওর সাথে আমার প্রত্যেক দিন কথা হয়, সে ওয়ার্মটা ফিল করায়। আর এটা, এই পার্সোনাল টাচটা আমার খুব পছন্দের একটা জিনিস। আরেকটা হচ্ছে ভাই আর সুমি, ওদের কথা নতুন করে কিছু বলার নেই। সত্যি কথা বলতে এমন একটা মানুষ আমি পেয়েছি, ভাবি যে সত্যিকারে আমি কি ডিজার্ভ করি। কারণ যখনই মুড অফ হয় সুমির সাথে কথা বলে মাথাটা খুলে যায়। হয়তো আমার থেকে বয়সে ছোট, কিন্তু অনেকটা বোঝে, প্র্যাকটিক্যাল, যে জিনিসটা আমার খুব দরকার। আর ভাইয়ের কথা তো কিছু বলারই নেই, যখনই মুড অফ এমন ভাবে কথা বলবে তোমার মুড চাঙ্গা। ভালো ছেলে, জীবনে অনেক উন্নতি করুক, অনেক দূরে এগিয়ে যাক, সেটাই হচ্ছে কথা। কারণ নিজের মানুষগুলো কাছে থাকতেও তো তাদের দাম বুঝে উঠতে পারলাম না, তো কোনো একটা বাইরের ছেলে সে যখন এতটা স্পেশাল ফিল করায়, এতটা দিদি বলে সম্মান দেয়, বা এতটা ভালো করে বোঝে, তখন মনে হয় যে হ্যাঁ সত্যিকারে কিছু পুণ্যের কারণে এই ওয়াইটিতে সেই ভাই বোনগুলোকে পাওয়া। তো চলো, অনেকটা বড় কথা হয়ে গেল, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আমার চ্যানেল নতুন এসে থাকার এত অবধি ভিডিওটা দেখে থাকো, তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইবটা করে দিও। আমি আমার জীবনের খুঁটিনাটি কিভাবে জীবনটাকে কাটাই, কিভাবে পজিটিভ থাকার চেষ্টা করি, সেটা আমার চ্যানেলের মাধ্যমে দিয়ে শেয়ার করি। অবশ্যই কিছু ভালো লাগবে, কিছু ট্রিক্স তোমরা জানতে পারবে, আর ভালো লাগবে দেখতে। চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে ছেড়ে জায়গায় লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে খুব জলদি। মিনা বলছে ফোনটা ছাড়ো, এবার ঘুমো যাওয়ার টাইম চলে এসেছে।